আজকের এই ভিডিওতে আমরা জানব কম্পিউটার কিবোর্ড সম্পর্কে। কম্পিউটার যে সকল যন্ত্রাংশ নিয়ে গঠিত, কিবোর্ড তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ। কম্পিউটারের একটি কিবোর্ড আপনার জীবনকে বদলে দিতে পারে। কম্পিউটার কিবোর্ড এতটাই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র কিবোর্ডের উপরে আমরা আমাদের চ্যানেলে 8 থেকে 10টি ভিডিও আপলোড করব। সবগুলো ভিডিও দেখার পরে আমি আপনাদের গ্যারান্টি দিলাম, কিবোর্ড সম্পর্কিত আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। কিবোর্ড সম্পর্কিত কোনো ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। কম্পিউটার কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে লেখালেখির কাজ করা হয়। তো কম্পিউটার কিবোর্ডের বর্ণ সংখ্যা এবং এর বিভিন্ন চিহ্ন এগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে। তো আমাদের বর্তমানে যে প্রচলিত কিবোর্ড আছে বা যে কিবোর্ডগুলো আমরা মার্কেটে কিনতে পাই, এর বাটন সংখ্যা সাধারণত 101, 102, 103 এভাবে সর্বোচ্চ 125টি পর্যন্ত এর বাটন সংখ্যা থাকতে পারে। তো এর বাটন সংখ্যা আসলে এরকম নির্দিষ্ট কোনো বলা যাবে না। আর রেঞ্জটা যদি আমি একটু জানতে চাই, বা এটার রেঞ্জটা সাধারণত 101 থেকে 125 পর্যন্ত হয়। তো এর ভিতরেই সাধারণত এই বাটনগুলো থাকে। তো তারপরে আমাদের কম্পিউটারের কিবোর্ডের বেশ কিছু ধরন আছে। তো এগুলোর মধ্যে আছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ কিবোর্ড। তো স্ট্যান্ডার্ড সাইজ কিবোর্ড কি, এটা আমরা একটু পরে আলোচনা করব। তারপরে আছে ল্যাপটপ সাইজ কিবোর্ড, তারপরে আছে গেমিং ও মাল্টিমিডিয়া কিবোর্ড, তারপরে আছে থাম্ব সাইজ কিবোর্ড, তারপর আছে নিউমেরিক কিবোর্ড। তো আমাদের ল্যাপটপ সাইজ কিবোর্ড কোনগুলা? ল্যাপটপ সাইজ কিবোর্ড হচ্ছে আমাদের ল্যাপটপের সাথে যে কিবোর্ডগুলো লাগানো থাকে এগুলো হচ্ছে ল্যাপটপ সাইজ কিবোর্ড। তারপর গেমিং ও মাল্টিমিডিয়া কিবোর্ড কোনগুলা? আমাদের কম্পিউটারে ভিডিও গেমস খেলার জন্য যে কিবোর্ড ইউজ করা হয় সেটিকে গেমিং ও মাল্টিমিডিয়া কিবোর্ড বলে। তারপর হচ্ছে থাম্ব সাইজ কিবোর্ড। থাম্ব সাইজ কিবোর্ড হচ্ছে কোনগুলা? যেগুলো আমরা হাতে রেখে, মানে আমাদের খুব ছোট্ট একটা কিবোর্ড, এটা চাইলে আমরা হাতের উপর রেখে ইউজ করতে পারি, দুই হাতের মাধ্যমে, বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে। তো এই জন্য এটাকে থাম্ব সাইজ কিবোর্ড বলা হয়। তারপর আছে নিউমেরিক কিবোর্ড। তো নিউমেরিক কিবোর্ড অনেকটা একটা ক্যালকুলেটর মতো, যেটার মধ্যে শুধুমাত্র নাম্বার আছে 1 2 3 4, 0 থেকে 9 পর্যন্ত এই নাম্বারগুলা দেওয়া আছে। তো এই নিউমেরিক কিবোর্ডগুলো আসলে বিশেষ ক্ষেত্রে ইউজ করা হয়, বিশেষ করে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, যেখানে শুধুমাত্র মানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার হিসাব হয়। এই ক্ষেত্রে আমাদের নিউমেরিক কিবোর্ড ব্যবহার করা হয়। তারপর আছে স্ট্যান্ডার্ড সাইজ কিবোর্ড। তো দেখেন স্ট্যান্ডার্ড সাইজ কিবোর্ড কোনগুলা? আমাদের যে ল্যাপটপ সাইজ, গেমিং, তারপরে থাম্ব সাইজ, নিউমেরিক, তো এই কিবোর্ডগুলোর বাইরে আমরা যেই কিবোর্ডগুলো পাই সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ কিবোর্ড। তো স্ট্যান্ডার্ড সাইজ কিবোর্ডটাই আমরা ব্যবহার করি। এখন আমরা দেখি যে কিবোর্ডের যে বাটনগুলো আছে, বাটনগুলোকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়। তো আপনি যদি কিবোর্ডের দিকে একটু ভালোভাবে তাকান তাহলে দেখবেন যে এই কিবোর্ডের অনেকগুলো বাটন, এই বাটনগুলোকে মোটামুটি 6টা শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম যে শ্রেণীটা আছে সেটি হলো আমাদের ফাংশন কি। তো ফাংশন কি কোনগুলা? ফাংশন কি হচ্ছে আমাদের কিবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত যে 12টা বাটন দেওয়া আছে, এই 12টা বাটনকে একসাথে আমরা ফাংশন কি বলতে পারি। তো অনেক সময় বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে যে ফাংশন কি কতটি। তো আমাদের একদম সহজ, ফাংশন কি হচ্ছে টোটাল 12টি। সেগুলো কি কি? F1 থেকে F12 পর্যন্ত। তারপরে আছে আমাদের আলফাবেট। তো আলফাবেট হচ্ছে কোনগুলা? আলফাবেট হলো আমাদের কিবোর্ডে ABCD যে বাটনগুলো দেওয়া আছে সেগুলো আমাদের আলফাবেট। তো আলফাবেট যে বাটনগুলো, এগুলো আসলে আমাদের একটা কম্পিউটারের 3টা সারিতে দেওয়া। তো এই 3টা সারি টোটাল সবগুলো হচ্ছে আমাদের আলফাবেট। তারপরে আছে আমাদের নিউমেরিক। তো নিউমেরিক হচ্ছে কোনগুলা? আমাদের কিবোর্ডের ডান দিকে যদি একটু তাকান, তো ডান দিকে তাকালে দেখবেন যে 16 থেকে 17টা বাটন দেওয়া আছে একসাথে, নাম্বার 0 থেকে 9 পর্যন্ত। এই বাটনগুলোকে একত্রে বলা হয় আমাদের নিউমেরিক কি। তারপর আছে আমাদের কার্সর বা অ্যারো কি। তো আপনি দেখেন একসাথে আমাদের কিবোর্ডে 4টা তীর চিহ্ন দেওয়া আছে। তো এই তীর চিহ্ন 4টা বাটনকে একত্রে আমরা কার্সর বা অ্যারো কি বলতে পারি। তো এখন কার্সর আসলে কি? তো কার্সরটা আমাদের সর্বপ্রথম কার্সরটা চিনতে হবে যে কার্সর কোনটাকে বলা হয়। তো আমরা যদি একটি খালি পেজ ওপেন করি, তো এই যে দেখেন আমরা একটি খালি পেজ ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এই যে একটা কালো দাগ, মানে একটু পরে এটা লাফালাফি করতেছে, একটু পর পর বার শো হচ্ছে, আরেকবার হাইড হচ্ছে। তো এই যে কালো, এটাকে বলা হয় আমাদের কার্সর। তো এটা আপনারা অনেকে পরিচিত এটার সাথে। সেটা হলো আমরা যখন মোবাইলে মেসেজিং করি অথবা ফেসবুকে কিছু লিখি, অথবা যে কোনো ক্ষেত্রে যদি কোনো কিছু টাইপিং করার সময় এরকম একটা কালো দাগ আসে, তো এটাকে আসলে আমাদের কার্সর বলা হয়। তো এখন এই কার্সরটার আসলে কাজ কি? তো এই কার্সরটার কাজ হচ্ছে যে আপনার এই কার্সরটা যেখানে থাকবে লেখাটা ঠিক সেখান থেকে পড়তে থাকবে। তো আমাদের এই কার্সরটাকে আমাদের অ্যারোর মাধ্যমে কন্ট্রোল করা যায়। চাইলে এটাকে আমি ডানে বামে উপরে নিচে নিতে পারি। তো এখানে আমাদের জাস্ট একটা লাইন আছে, এজন্য উপরে নিচে নেওয়া যাবে না। জাস্ট আমি আরো কয়েকটা লাইন লিখি। আচ্ছা, এই লাইনটাকে আমি কয়েকটা কপি করি।
তো এখন দেখেন এখানে আমাদের কয়েকটা লাইন আছে। তো এই লাইনটাকে যদি আমি চাই যে এই কার্সরটাকে আমরা উপরে নিচে নেওয়ার জন্য, এই ক্ষেত্রে আমরা আপ অ্যারো বা ডাউন অ্যারো ব্যবহার করতে পারি। আপ অ্যারোর মাধ্যমে উপরে নেওয়া হয়, ডাউন অ্যারোর মাধ্যমে নিচে নেওয়া হয়। তারপরে আমরা লেফট অ্যারোর মাধ্যমে আমরা কি করতে পারি, বামে নিতে পারি, রাইট অ্যারোর মাধ্যমে আমরা ডানে নিতে পারি। তো এই কাজগুলো আমরা করতে পারি। তো এই কার্সরটাকে আমাদের এই 4টা বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এজন্য এই 4টা বাটনকে আমাদের বলা হয় কার্সর বা অ্যারো কি। আর অ্যারো বলা হয় কি জন্য, অ্যারো শব্দের অর্থ তীর, মানে যেটা আমাদের এই 4টা বাটনে একটা তীরের মাধ্যমে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা ডানে বামে উপরে নিচে। তো এই জন্য এগুলাকে বলা হয় আমাদের কার্সর বা অ্যারো কি। তারপরে আছে আমাদের স্পেশাল কি। তো স্পেশাল কি কোনগুলা দেখেন, স্পেশাল কি আমাদের যে কিবোর্ডের যেই বাটনগুলা শ্রেণীবিভাগ আমরা অলরেডি দেখে ফেলছি, সেটি হলো আলফাবেট, নিউমেরিক, তারপরে ফাংশন, তারপরে আমাদের কার্সর বা অ্যারো কি। তো এর বাইরে যে বাটনগুলো আছে সবগুলাকে আমরা স্পেশাল কি বলতে পারি। তো স্পেশাল কির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বাটন হলো আমাদের স্কেপ, যেটা আমাদের কিবোর্ডে ইএসসি নামে দেওয়া আছে। একদম প্রথম যে বাটনটা সেটি হচ্ছে আমাদের ইএসসি মানে স্কেপ। তারপরে আছে ট্যাব, TAB ট্যাব। তারপরে আছে ক্যাপস লক, তারপরে আছে শিফট, তারপরে আছে কন্ট্রোল, তারপরে আছে উইন্ডোজ বাটন, তারপরে আছে অল্টার বাটন। তারপর অল্টারের পাশে যে বাটনটি আছে সবচেয়ে বড়, সেটি হচ্ছে আমাদের স্পেস বার। তারপরে আবার অল্টার বাটন দেওয়া আছে, মানে আমাদের একই বাটন দুইবার দেওয়া আছে। এর বিশেষ একটা কারণও আছে, সেজন্য আসলে আমরা একটু পরে জানতে পারবো যে এটা কেন দেওয়া হয়েছে। তারপরে আমাদের যে বাটন সেটি হলো উইন্ডোজ বাটন। তারপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের মাউসের অপশন বাটন। তারপরে আবার শিফট, মানে যেটা বললাম যে আমাদের কিছু কিছু বাটন দুইবার দেওয়া আছে। তো এর মধ্যে কন্ট্রোল বাটন, মানে যেটি CTRL সংক্ষেপে CTRL, এর ফুল মিনিং হচ্ছে কন্ট্রোল। তো কন্ট্রোল বাটন দুইবার দেওয়া আছে, আমাদের শিফট বাটনটাও দুইবার দেওয়া আছে। যখন আমরা বাটনের কাজ যখন শিখবো তখন বুঝতে পারবেন যে আসলে এগুলা কেন দেওয়া হয়েছে। তারপরে আছে এন্টার বাটন। তো আমাদের দেখেন এই যেটা হচ্ছে এন্টার বাটন। তারপরে আছে ব্যাক স্পেস, এই যেটাকে বলা হয় আমাদের ব্যাক স্পেস বাটন। তারপর আছে হোম, ইনসার্ট, ডিলেট, পেজ আপ, পেজ ডাউন, প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, পজ ব্রেক। তো এগুলো আমাদের সবগুলোর আমাদের স্পেশাল বাটন। তো আসলে এই স্পেশাল বাটনের কাজগুলো কি, স্পেশাল বাটনের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ ভিন্ন ভিন্ন। তো আমরা যখন লেখালেখির কাজ করব তখন এই স্পেশাল বাটনগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়। তো স্পেশাল বাটনের কাজগুলো আমরা আমাদের অন্য একটি ভিডিওতে আমরা এগুলো আলোচনা করব। তো এবার দেখি আমাদের আসলে যেই বাটনগুলো দেখলাম, এই বাটনগুলোর কোনগুলার কি কাজ সেটা একটু দেখে নিই। সেটি হচ্ছে আমরা প্রথমে দেখেছিলাম ফাংশন কি। তো আমাদের ফাংশন কি হচ্ছে আমাদের F1 থেকে F12 পর্যন্ত। এই ফাংশন কিগুলো আমাদের বিশেষ বিশেষ কাজে ইউজ হয়, সাধারণত এগুলা ইউজ হয় না। তো আপনারা যেহেতু কম্পিউটার শিখতেছেন, ভবিষ্যতে দেখবেন যে এর ব্যবহারটা পাবেন। তারপরে আছে আমাদের আলফাবেট। তো আলফাবেট গুলো তো আমরা অলরেডি জানি যে ABCD, এগুলো হচ্ছে আমাদের আলফাবেট। তো ABCD এগুলো আসলে কাজ কি, তো আমাদের দেখেন যদি আমরা A তে চাপ দিই A লেখা পড়বে, B তে চাপ দিলে B লেখা। তো আমাদের টাইপিং করার জন্য জাস্ট আমাদের আলফাবেট গুলা ব্যবহার করা হয়। তারপর আছে নিউমেরিক। তো নিউমেরিকে দেখেন একটু কিবোর্ডের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমাদের কিবোর্ডের উপরে 3টা লাইট দেওয়া আছে। তো প্রথম যে লাইটটা সেটা হচ্ছে আমাদের নাম লক বাটনের লাইট। যদি আমরা নাম লক বাটনে একবার ক্লিক করি তাহলে এই লাইটটা অন হবে, এবং নাম লক বাটন যদি আরেকবার ক্লিক করি তাহলে এই লাইটটা অফ হবে। তো আসলে এই নাম লকের সাথে এই লাইটের সম্পর্কটা কি, তো এই নাম লকের সাথে লাইটের একটাই সম্পর্ক, সেটা হলো যদি আমরা নাম্বার লিখতে চাই, আমাদের কিবোর্ডের যে নিউমেরিকের যে নাম্বারগুলো আছে এগুলো যদি লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের নাম লক অন থাকতে হবে। যদি নাম লকের লাইটটা অন থাকে তাহলে এই নাম্বারগুলো কাজ করবে, যদি লাইটগুলো অন না থাকে তাহলে আর কাজ করবে না। তো এই যে দেখেন আমি স্ক্রিনে লিখতেছি, দেখেন। তো এই যে দেখেন আমার নাম লকটা বর্তমানে অফ করা আছে। তো এই যে দেখেন আমি যতই চাপ দিতেছি বাটনে কোনো নাম্বার ওঠে না। তো এই নাম লক আমি অন করলাম, নাম লক এখন অন আছে। এখন দেখেন এই যে আমি টাইপ করতেছি, আমাদের জাস্ট লেখাটা উঠতেছে। তো অনেক সময় হয় কি আমাদের কম্পিউটার আমরা পাসওয়ার্ড ইউজ করি। তো পাসওয়ার্ড ইউজ করার সময় আমরা যখন পাসওয়ার্ড দিতে চাই তখন আমাদের নাম লকটা অফ থাকে, তখন আর এই নাম লকে কাজ করে না, তখন আমরা পাসওয়ার্ড দিতে পারি না, তখন আমরা ভাবি যে আমাদের কম্পিউটার বা আমাদের কিবোর্ড নষ্ট হয়েছে। তো এটা আসলে ভাবার দরকার নেই, জাস্ট আপনি নাম লক একবার চাপ দিলেই আপনার লাইটটা অন হবে, আর লাইটটা অন হলে আপনার এই নাম্বারগুলো কাজ করতে থাকবে। তারপরে আছে আমাদের কার্সর বা অ্যারো কি। তো কার্সর বা অ্যারো কি তো আমরা একটু আগে জানলাম যে একটা কার্সরকে আমাদের উপরে নিচে বা ডানে বামে নেওয়ার জন্য আমাদের এই বাটনগুলো ব্যবহার করা হয়। তারপরে আছে আমাদের আরেকটা বাটন আছে, সেটি হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া বাটন। তো আসলে মাল্টিমিডিয়া বাটন কোনগুলা, এই যে দেখেন আমাদের এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া বাটন। তো এই মাল্টিমিডিয়া বাটনগুলো আসলে আমাদের সব কিবোর্ডে থাকে না, কিছু কিছু কিবোর্ডে আছে, যেটার মাধ্যমে আমরা চাইলে একটা গান প্লে করলে গানের ভলিউম বাড়ানো কমানো, নেক্সট করা, এইসব কাজ আমরা করতে পারি। তবে এইসব কাজ আমরা সাধারণত মাউসের মাধ্যমে করি। তো এই ছিল আমাদের প্রথম পার্ট। তো দ্বিতীয় পার্টে আমরা শিখবো যে আসলে কম্পিউটার যে স্পেশাল বাটন আছে সেই স্পেশাল বাটনের কাজ।